হ্যালো ভিউয়ার্স, একদম লাইভ আকারে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা এসএমএস, ছবি এবং ভিডিও দুইটা পদ্ধতি বা মেথড ব্যবহার করে আপনাদেরকে ফিরিয়ে এনে দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু খুব সহজে দুইটা পদ্ধতি থেকে যে কোনো একটি পদ্ধতি কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা এসএমএস, ছবি এবং ভিডিও খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। আমরা কিন্তু বর্তমানে নিজের পার্সোনাল কাজের পাশাপাশি অফিসিয়াল কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, কিন্তু প্রবলেম হচ্ছে কোনো কারণবশত যখন আমাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায় অথবা নতুন ফোন কেনার পর নতুন করে যখন হোয়াটসঅ্যাপ ইনস্টল করে আবার আইডিটি লগ ইন করি, তখন আমরা দেখতে পাই যে পূর্বের কনভারসেশনগুলো মানে যে এসএমএস এবং ছবি আদান প্রদান করেছিলাম সেগুলো আর খুঁজে পায় না। কিন্তু আজকে ভিডিওটি আপনাদের দেখার পর এরকম সমস্যার মধ্যে আর পড়তে হবে না। কিন্তু সত্য হচ্ছে আজকে ভিডিওটি আপনাদের না টেনে দেখতে হবে। কিন্তু আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে ভিডিওর মূল পার্টটুকু মিস হয়ে যেতে পারে। আর ভিডিওর মূল পার্টটুকু স্কিপ করে গেলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা এসএমএস, ছবি এবং ভিডিওগুলো ফিরিয়ে আনতে পারবেন না। দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেখানোর আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ডিলিট করা এসএমএস ফিরিয়ে আনার জন্য ফার্স্ট যে মেথডটা আছে সেই মেথডটা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে। তো হোয়াটসঅ্যাপে আসার পর ফার্স্টেই দেখেন একজন আমাকে মেসেজ করে রাখছে রিয়া হাসান নামে। তো তোর আইডিটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। আইডিতে আসার পর আপনারা দেখেন যে নিচে যতগুলো মেসেজ করেছিল সে কিন্তু অলরেডি রিমুভ করে দিয়েছে, আর উপরে দেখেন দুইটা এসএমএস করেছিল আর আমি দুইটা এসএমএসেরই আমি রিপ্লাই দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে এই ডিলিট করা এসএমএসগুলো একদম লাইভ আকারে আপনাদেরকে ফিরিয়ে এনে দেখানোর চেষ্টা করব। তো এই ডিলিট করা এসএমএসগুলো ফিরিয়ে আনার জন্য আমি ফার্স্টে যেটা করব, আমি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপটাকে ডিলিট করে দিব। ডিলিট করে আবার পুনরায় ইনস্টল করব এবং ইনস্টল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ডিলিট করা এসএমএসগুলো ফিরে আসে কিনা। তো সেটার জন্য আমি ফার্স্টেই আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে দিলাম। তো আনইনস্টল করার জন্যই আনইনস্টল বাটনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে আমি হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করার জন্য আমি প্লে স্টোরে ক্লিক করে দিলাম। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর অ্যাপটা আসবে। তো অ্যাপটা আসার পর এখান থেকে আমি ইনস্টল করে নিলাম। অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস করে নিতে হবে। আমি জানি যে আপনারা আমার থেকে আরও ভালো অ্যাডভান্স এবং এই হোয়াটসঅ্যাপের এই সেটিংসগুলো আপনারা করতে পারেন। আপনারা ভালো করে লক্ষ্য করেন যে এটার মধ্যে একটি সেটিংস আছে, এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এই সেটিংসটা করতে না পারেন তখন কিন্তু আপনার ডিলিট করা এসএমএসগুলো আর ফিরে আসবে না। এই ফোন নাম্বার অপশনের মধ্যে যে নাম্বারটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। ডিলিট করা এসএমএস, ছবি এবং ভিডিও ফিরিয়ে আনার মেইন যে সেটিংসটা আছে সেই সেটিংসটা হচ্ছে আপনারা এখানে দেখেন যে দুটো অপশন আছে। উপরে যে অপশনটা আছে নিচের দিকে সেটা হচ্ছে রিস্টোর নামে এবং তার নিচে একটি অপশন আছে স্কিপ নামে। যদি আপনার স্কিপ বাটনে ক্লিক করে দেন তখন কিন্তু আপনার ডিলিট করা কোনো তথ্যই কিন্তু ফিরে আসবে না। কিন্তু আপনি যদি এই যে রিস্টোর নামে একটি অপশন দেখতেছেন, এই রিস্টোর নামে অপশনের মধ্যে যদি আপনারা ক্লিক করে দেন তখন কিন্তু আপনি পূর্বে যত চ্যাট করেছিলেন, যত ছবি আদান প্রদান করেছিলেন সকল ছবি, চ্যাট, ভিডিও কিন্তু আপনার চলে আসবে। তো এখন রিস্টোর করার জন্য আমি রিস্টোর বাটনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অলরেডি রিস্টোর হওয়া শুরু হয়ে যাবে। তো রেজিস্টার করার পর আপনার নিচের দিকে নেক্সট বাটন পাবেন, এই নেক্সট বাটনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এখন আমি আপনাদেরকে রিয়া হাসান আইডির মধ্যে ক্লিক করে ডিলিট করা এসএমএস এবং ছবিগুলা ফিরে আসছে কিনা সেটাই দেখানোর চেষ্টা করব। তো দেখানোর জন্য আমি রিয়া হাসান এই আইডির মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু আগে নিচের দিকে সকল এসএমএসগুলা কিন্তু ডিলিট করা ছিল, এখন কিন্তু দেখেন যে সকল এসএমএসগুলো কিন্তু ফিরে আসছে। ইভেন নিচের দিকে দেখেন যে আমাকে দুটো ছবি সেন্ড করেছিল, এই ছবিগুলো কিন্তু ফিরে আসছে। আপনারা ভালো করে লক্ষ্য করুন যে আগে কিন্তু উপরে দুটো এসএমএস করেছিল এবং আমি দুটো এসএমএস এর রিপ্লাই দিয়েছিলাম, আর নিচে যত এসএমএসগুলো আমাকে করেছিল সেই এসএমএসগুলো কিন্তু রিমুভ করা ছিল, মানে ডিলিট করা ছিল। এই ডিলিট করা এসএমএসগুলো ফিরিয়ে আনার জন্য আরেকটি মেইন সেটিংস আপনাদেরকে করে নিতে হবে। এই সেটিংসে যদি আপনি না করেন তখন কিন্তু আর আপনার ডিলিট করা ছবি, ভিডিওগুলো কিন্তু ফিরে আসবে না। তো সেটার জন্য আপনি যেটা করবেন, আপনি হোয়াটসঅ্যাপে আসার পর এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে নিচে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে আসতেই আপনারা এখানে দেখেন চার্টস নামে একটি অপশন আছে, এই চার্ট এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আবারও নিচে আসতেই চার্ট ব্যাকআপ নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনি আপনার নিজের জিমেল এখানে সেট করে দিবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার ফোনে থাকা জিমেলগুলো শো করবে, সেখান থেকে আপনার নিজের জিমেলটা এখানে
অ্যাক্টিভ করে দিবেন, মানে সেট করে দিবেন। সেট করে আপনি যেটা করবেন, উপরে দেখতে পাবেন যে ব্যাকআপ নামে একটি অপশন আছে। এই ব্যাকআপ নামে অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে যত কনভারসেশন করেছেন, যত ছবি এবং চ্যাটগুলো করেছেন, সকল ছবিগুলো কিন্তু আপনার এই জিমেলের মধ্যে রিস্টোর হয়ে যাবে। তো আপনি যেটা করবেন, সপ্তাহ বা 1 মাস পর পর এই ব্যাকআপ নামে এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে আপনার সকল চার্টের ব্যাকআপগুলো আপনারা নিয়ে নেবেন। কিন্তু আপনি যদি ব্যাকআপ অপশনের মধ্যে ক্লিক করে ব্যাকআপ না নেন, তখন কিন্তু আপনার ডিলিট করা এসএমএস, ছবি এবং ভিডিওগুলো ফিরে আসবে না। তো আপনি এই ব্যাকআপটি চাইলে প্রতিদিনও নিতে পারেন, অথবা সপ্তাহ বা 1 মাস পর পরও নিতে পারেন। 2 নাম্বার যে মেথডটি, সেটি হচ্ছে আমি একটি অ্যাপসের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা এসএমএস, ছবি এবং ভিডিও ফিরিয়ে এনে দেখানোর চেষ্টা করব। তো সেটার জন্য আমি আগে আপনাদেরকে প্রমাণ দেখাবো যে ডিলিট করা এসএমএস ফিরে আসে কিনা। তো সেটার জন্য আমি হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর সবার উপরেই দেখতেছেন তানজিম নামে একজন আমাকে মেসেজ করে রাখছে। তো তার আইডির মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে দেখেন সে 4টা এসএমএস করেছিল এবং 4টা এসএমএস সে কিন্তু অলরেডি রিমুভ করে দিয়েছে। তো এখন আমি আপনাদেরকে তানজিম এই 4টা কি এসএমএস আমাকে করেছিল, তো সেইগুলো আমি রিকভারি করে, মানে আবার ফিরিয়ে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ডিলিট করা এসএমএসগুলো ফিরিয়ে আনার জন্য আমি আমার ফোন থেকে একটি অ্যাপের মধ্যে প্রবেশ করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ডিলিট করা এসএমএসগুলো ফিরে আসে কিনা। তো এই অ্যাপটার মধ্যে আসার পর আপনারা দেখতেছেন তানজিম নামে একটি আইডি এখানে শো করতেছে। এই তানজিমই কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে এসএমএসগুলো করে রিমুভ করে দিয়েছিল। এখন কিন্তু আমি এই তানজিম এই আইডিটার মধ্যে ক্লিক করে সে কি এসএমএস করেছিল এগুলো কিন্তু আমি দেখে নিতে পারবো। তো সেটার জন্য আমি এই তানজিম এই আইডিটার মধ্যে ক্লিক করে দিলাম। এই যে দেখেন, ক্লিক করার পরেই কিন্তু যে সে কি 4টা এসএমএস করেছিল আমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারলাম। এবং লাস্টে দেখেন যে এখানে একটি ফটো লেখা আছে, তার মানে সে আমাকে একটি ফটো সেন্ড করেছিল। ফটোগুলো দেখার জন্য আপনি যেটা করবেন, এখানে দেখেন যে ইমেজ নামে একটি অপশন আছে, ইমেজ নামে অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। এই ইমেজ নামে অপশনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে কি ছবি সেন্ড করেছিল এগুলো দেখতে পারবেন। এখন আপনি যদি ডিলিট করা ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিও অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। আর যদি ডিলিট করা ভয়েস দেখতে চান তাহলে ভয়েস অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এছাড়াও আপনি চাইলে ডিলিট করা অডিও দেখতে পারবেন এবং ডিলিট করা ডকুমেন্টসগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি যে অ্যাপসটির মাধ্যমে ডিলিট করা এসএমএসগুলো ফিরিয়ে আনলাম, সেই অ্যাপসটি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টোরে আসার পর আপনার প্লে স্টোরের সার্চ বারের মধ্যে আপনারা হোয়াটস ডিলিট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু অ্যাপটি চলে আসবে, আপনারা এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করে আপনারা ওপেন বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। নিচের দিকে দেখতেছেন যে একটি তীর বাটন আছে, তীর বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে অ্যালাওয়ের মধ্যে ক্লিক করে দিবেন, আবারও তীর বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে আবারও অ্যালাওয়ের মধ্যে ক্লিক করে দিবেন। মানে যতবার তীর বাটনটি শো করবে ততবারই আপনি তীর বাটনে ক্লিক করে অ্যালাওয়ের মধ্যে ক্লিক করে দিবেন। দেন আপনার নিচে দেখতেছেন অ্যালাও অ্যাক্সেস টু মিডিয়া, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আবারও আপনারা অ্যালাওয়ে ক্লিক করে দিবেন। আবারও তীর বাটনে ক্লিক করে দিবেন। দেন গো টু সেটিংস, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার ফোন থেকে হোয়াটস ডিলিট এই অ্যাপটা আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেন আপনার নিচের দিকে আবারও দেখতেছেন যে তীর বাটন আছে, এই তীর বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সকল সেটিংসগুলো কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হওয়ার পর আবারও নিচের দিকে দেখতেছেন ক্লোজ একটি বাটন আছে, ক্লোজ বাটনে আপনারা ক্লিক করে দিবেন। এভাবে আপনি 2টা মেথড থেকে যে কোনো একটি মেথডকে কাজে লাগিয়ে খুব সহজে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা এসএমএস, ছবি এবং ভিডিওগুলো ফিরিয়ে আনতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।